হ্যালো আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, আমার নাম রিমা। বয়স তখন ২৬। ছোটবেলা থেকেই জীবনটা খুব সহজ ছিল না। বাবা মারা যান তাড়াতাড়ি, মা আমাকে মানুষ করেছেন অনেক কষ্ট করে। পড়াশোনা শেষ করে বেসরকারি এক অফিসে চাকরি নিই। সংসারের টানাটানির জন্য শহরে একা থেকে কাজ করাই ছিল আমার একমাত্র উপায়। যে বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির মালিক মানুষ হিসেবে বাইরে থেকে খুবই ভদ্র মনে হতো। কথা বলার ভঙ্গি, সাহায্য করার মানসিকতা, সবকিছুতেই মনে হতো উনি একজন ভালো মানুষ। শুরুতে আমি তাকে যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ধীরে ধীরে কিছু বিষয় আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। অকারণে ফোন করা, অপ্রয়োজনীয় খোঁজ নেওয়া, চোখে চোখে এমন দৃষ্টি যা সম্মানের নয়। আমি বিষয়গুলো এড়িয়ে চলতাম, মনে মনে ভাবতাম হয়তো আমারই ভুল বোঝা। এর মধ্যেই আমার চাকরিটা চলে যায়। কয়েক মাস ভাড়া ঠিকমতো দিতে পারিনি। সেই সময় বাড়িওয়ালাই আমাকে আশ্বাস দিয়েছিলেন, চিন্তা করতে নেই, সময় নাও। আমি কৃতজ্ঞ হয়েছিলাম। বিপদের সময় পাশে দাঁড়ানো মানুষকে ভালো মানুষ বলেই মনে হয়। কিন্তু সেই কৃতজ্ঞতার সুযোগ নিয়েই একদিন উনি এমন কথা বললেন, যা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। উনি বললেন, আমাকে ভালোবাসেন, আমার দায়িত্ব নিতে চান, কিন্তু সেই ভালোবাসার শর্ত ছিল এমন, যা কোনো সুস্থ সম্পর্কের মধ্যে পড়ে না। আমি তখন মানসিকভাবে খুব দুর্বল, একা, নিরাপত্তাহীন, ভবিষ্যৎ নিয়ে ভীত। সেই দুর্বলতার সুযোগেই উনি ধীরে ধীরে আমাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন। মিষ্টি কথা, বড় বড় প্রতিশ্রুতি, সব মিলিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু একদিন হঠাৎ করে আমার চোখ খুলে যায়। বুঝতে পারি, এখানে ভালোবাসা নেই, আছে শুধু সুযোগ নেওয়ার মানসিকতা। যেদিন আমি নিজের সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম, সেদিনই সিদ্ধান্ত নিলাম এই জায়গা ছেড়ে চলে যাব। আজ আমি নতুন জায়গায়, ছোট কাজ করি, কিন্তু মাথা উঁচু করে বাঁচি। জীবন আমাকে শিখিয়েছে, যে মানুষ বিপদের সময় সাহায্যের মুখোশ পরে আসে, তার উদ্দেশ্য সবসময় পবিত্র নাও হতে পারে। জায়গা বদলানোর পর প্রথম কয়েকটা দিন আমার জন্য খুব কঠিন ছিল। নতুন পরিবেশ, অচেনা মানুষ, অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে মনে হতো আমি যেন নিজের জীবন থেকেই ছিটকে পড়েছি। রাতে ঘুম আসতো না, বারবার মনে হতো আমি কি খুব বড় ভুল করেছি, একটু মানিয়ে নিলে কি সব ঠিক হয়ে যেত। কিন্তু প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকালেই উত্তর পেতাম, না, আমি ভুল করিনি। কারণ যে জায়গায় সম্মান নেই, সেখানে থাকা মানে নিজেকে প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলা। নতুন জায়গায় আমি আবার ছোট একটা কাজ পেলাম। কাজটা খুব বড় নয়, বেতনও বেশি নয়। কিন্তু সেখানে কেউ আমাকে করুণা করে দেখে না, কেউ কোনো শর্তে সাহায্য করে না। নিজের পরিশ্রমে পাওয়া টাকাটা হাতে নিয়ে মনে হয়, এই স্বাধীনতার দাম অনেক। মাঝে মাঝে পুরনো দিনের কথা মনে পড়ে, তখন নিজেকে খুব রাগ হয়। ভাবি, আমি কেন তখন এতটা দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু আবার নিজেকেই বুঝাই, দুর্বল হওয়া অপরাধ নয়, দুর্বলতার সুযোগ নেওয়াটাই অপরাধ। আজ আমি আগের চেয়ে অনেক শক্ত। আমি জানি, জীবন আমাকে আবার পরীক্ষা নেবে। কিন্তু এবার আমি প্রস্তুত। মিষ্টি কথা আর বড় প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে থাকা সত্যটা চিনতে শিখে গেছি। এই গল্পটা শুধু আমার নয়, অনেক মেয়ের জীবনেই এমন অধ্যায় আসে। তাই একটাই কথা বলতে চাই, ভালোবাসা কখনো শর্তসাপেক্ষ হয় না। আর সম্মান ছাড়া পাওয়া নিরাপত্তা আসলে আরেকটা ফাঁদ। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো, আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।